ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ল্যাব স্ট্যাটাস অর্থাৎ রিয়েল টাইম ওয়ার্ক আপডেট কিভাবে করা হয় তার মেকানিজমের ইফ ইজ ব্ল্যাঙ্ক সাব টোটাল এবং কাউন্ট ইফস এই দুটা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম ল্যাব স্ট্যাটাস করার জন্য। অর্থাৎ একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এইখানে অটো সিরিয়াল আনার জন্য, আর কাউন্ট ইফস ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এই ঘরগুলিতে ইনফরমেশন আনার জন্য, এই ঘরগুলিতে। আর আজকের ভিডিওতে আমরা শিখব মেকানিজমের ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ, যা পূর্বে আমি আরও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। আর আজকের ভিডিওতেও এটা প্রয়োজন, তাই দেখাবো। আর এডিশন সাবস্ট্রাকশন অর্থাৎ যোগ বিয়োগ এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ডিয়ার ভিউয়ার্স, এখানে ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ ফর্মুলাটা অফিসিয়াল কাজে যে কত প্রয়োজন পড়ে এটা কল্পনাও করা যায় না। আসলে আপনি যদি এটার সঠিকভাবে বুঝতে পারেন এবং আপনার প্রয়োজনীয়তাটা যদি সঠিকভাবে নির্ধারণ করতে পারেন, তাহলে আপনি অনেক কাজে এটা অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। আর ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। আর এইভাবে আপনার ল্যাবেও আপনি এই কাজগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আর পাশাপাশি এই কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে বিষয়গুলি শেয়ার করুন। মনে রাখবেন, শিক্ষা কখনো কমে না। শিক্ষা আপনি যদি কাউকে শিখান তাহলে এটা আপনার লস হবে না, এটা কমবে না, আপনার এটা বাড়বে, আরও বাড়বে। তাই এতে কার্পণ্য করবেন না। ইনশাল্লাহ আপনি শিখুন এবং অন্যকেও শিখান, এটাই প্রত্যাশা রইল। ডিয়ার ভিউয়ার্স, তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা দেখব মেকানিজমের ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ আর এডিশন সাবস্ট্রাকশন। ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচটা এই ল্যাব স্ট্যাটাসের ক্ষেত্রে কোথায় ব্যবহার করব? এই যে দেখুন, এখানে আমার দুইটা ল্যাবের ল্যাব স্ট্যাটাস, কালার ল্যাব এবং কেমিক্যাল ল্যাব। এখানে এই সম্পূর্ণটুকু অর্থাৎ এইটুকু হলো আমার ল্যাব স্ট্যাটাসের ফরম্যাট। আর দেখুন ঠিক নিচে এই যে একটা হেডিং কলাম আছে, এই কলামের নিচে এই শীটটিতে যা আছে তা অর্থাৎ এইখানে এই ল্যাব ডিপ নাম্বার, এই নাম্বারের উপর ডিপেন্ড করে আমি এইখানে যাবতীয় ইনফরমেশন নিয়ে আসবো। শুধু নাম্বারটা ক্লিক করব আর এগুলো চলে আসবে। এটার জন্য আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এইখানেও সেম, এখানে চালান নাম্বারের উপর ডিপেন্ড করে এখানে ওই চালান নাম্বারের আন্ডারে যে কেমিক্যালের নামটা আছে তা আসবে, আর এটা রেজাল্ট এখানে আসবে। তাহলে চলুন দেখি ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ কিভাবে ব্যবহার করব। ডিয়ার ভিউয়ার্স, এই যে এখানে ল্যাব ডিপ নাম্বারের যে সেলটা আছে, আমি চাচ্ছি এই সেলে যে নাম্বার থাকবে, এই নাম্বারটা আছে কিন্তু আমার এই যে মাস্টার শিটে ল্যাব রেজিস্টার ফাইলে, এই যে এ কলামে এই নাম্বারের প্রত্যেকটা নাম্বারের আন্ডারে দেখেন বিভিন্ন ইনফরমেশন আছে, বায়ার নেম থেকে পার্টি নেম থেকে শুরু করে বায়ার নেম, এইভাবে যা আছে সকল ইনফরমেশন এটার মধ্যে আছে। এটা হচ্ছে ল্যাব ডিপটার নাম্বার বা কালারটার নাম্বার। এখন এই নাম্বারের ইনফরমেশনগুলোই এইখানে আমার এখানে অটো চলে আসবে। এটার জন্যই আমার ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচ লাগবে। আমি চাচ্ছি এই ঘরটা যদি ব্ল্যাঙ্ক থাকে, এই ঘরটাও ব্ল্যাঙ্ক থাকবে, মানে প্রত্যেকটা ঘরে ব্ল্যাঙ্ক থাকবে। এই জন্য ইন্ডেক্স ম্যাচ ফর্মুলার মূল ফর্মুলা ইন্ডেক্স ম্যাচ, এটার আগে ইফ ইজ ব্ল্যাঙ্ক এই জন্য ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে ব্ল্যাঙ্ক থাকবে যাতে এখানেও ব্ল্যাঙ্ক থাকে। তাহলে চলুন দেখি। একটা ফর্মুলা যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, প্রত্যেকটা ক্ষেত্রে সেম ফর্মুলা, তাহলে একটা ভালোভাবে লক্ষ্য করুন, বাকিগুলো আপনি নিজে পারবেন। চলুন দেখি। প্রথমে ইকুয়াল সাইন ইউজ করুন, ফর্মুলা অ্যাপ্লাই করতে লাগে করলাম।
তারপরে ইফ ইজ ব্ল্যাঙ্ক লিখুন, ইফ ইজ ব্ল্যাঙ্ক লিখলাম। তারপরে কোনটা ব্ল্যাঙ্ক থাকবে, যদি এই ল্যাপটপ নাম্বারের সেল অর্থাৎ এই যে এইটা B24 সেলটা, এটা যদি ব্ল্যাঙ্ক থাকে ব্র্যাকেটে ক্লোজ করে দিন। এখন কমা ইউজ করুন, ডবল ইনভার্টেড কমা 2 বার ইউজ করুন। আমার শর্ত অ্যাপ্লাই শেষ, অর্থাৎ সেলটা যদি ব্ল্যাঙ্ক থাকে এই ঘরটাও ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ পার্টি নেমের ঘরটা যেখানে ইনফরমেশন চাচ্ছি। এখন কমা শেষ করুন। এখন যান মূল ফর্মুলা, ইন্ডেক্স ম্যাচ, ইন্ডেক্স লিখুন। লেখার পরে এখন ইন্ডেক্স কোনটা আমার, এই যে মাস্টার ফাইল ল্যাব রেজিস্টার ফাইল, এটা ক্লিক করলাম। এখন এটার মধ্যে পার্টি নেমটা কোথায় আছে, এই যে বি কলামটা ধরুন। ধরার পরে কমা দিন, কমা দিয়ে এখন ম্যাচ লিখুন, MATCH ম্যাচ ফর্মুলাতে ম্যাচ কি চাচ্ছে, লুকআপ ভ্যালু আমার কোনটা, লুকআপ ভ্যালু আমি যে ঘরে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতেছি যে শিটে, এই শিটে লুকআপ ভ্যালু হলো আমার এই যে এটা হলো এই যে B24 সেলটা, এটাই হলো আমার লুকআপ ভ্যালু। এটা এখন কমা ইউজ করুন, কমা ইউজ করার পরে এটা আছে এখন লুকআপ এরে হলো আমার এই যে B24 এ অর্থাৎ ল্যাপটপ নাম্বারের ঘরে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা কোথায় আছে, এটাই হলো লুকআপ এরে। কোথায় আছে আমার এই যে মাস্টার শিটে, এই শিটে এটা লুকআপ এরে ধরলাম। এখন এটার কোন কলামে আছে এটা ধরুন, কলামে আছে এ কলামে ধরার পরে কমা দিন। এখন এক্সাক্ট ম্যাচের জন্য 0 লিখুন। এখন ব্র্যাকেট 3 বার ক্লোজ করে দিন, যেহেতু তিনটা ফর্মুলা কি, ইফ ইজ ব্ল্যাঙ্ক একটা, ইন্ডেক্স একটা, ম্যাচ একটা। এখন এন্টার ক্লিক করুন, এই তো ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন এখানে কিছুই আসলো না, কারণ এখানে ব্ল্যাঙ্ক আছে। যদি কিছু থাকতো তাহলে এখানে ইনফরমেশন চলে আসতো। ধরুন এখান থেকে যে কোনো একটা নাম্বার আমি দিলাম, ধরুন 5020 কপি করুন, এখানে নিয়ে পেস্ট করে দিন, অথবা লিখেও দিতে পারেন। 5020 এই ঘরে নিয়ে আসলাম। এখন দেখুন পার্টি নেম এ আছে, চলে আসলো। একইভাবে এখানে বায়ারের নাম, ল্যাপটপের অর্ডার নাম্বার, এগুলো সব একটু চলে আসবে। সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু ফর্মুলাটা সেম, তাহলে কপি পেস্ট করে নিয়ে যাই। এর আগে একটু কাজ করতে হবে, তা হলো আমার যে সেল অপরিবর্তিত থাকবে এই সেলটা আমি লক করে দিই। তাহলে আমার এই সেলটা, অর্থাৎ এই সেলটা এই কলামে আছে, এই কলামটা সম্পূর্ণরূপে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই কলামে বা অন্য কলামে চলে যাবে না। ড্রাগ করে নিলে আমি যদি লক করে না দিই তাহলে এই কলাম পরে ধরে ফেলবে, তারপরে এটা ধরে ফেলবে। এই জন্য আমার এটা লক করে দিতে হবে। লক করে দেই কিভাবে, এখানে ক্লিক করুন, তারপর F4 বাটন ক্লিক করুন কিবোর্ডের, লক হয়ে গেল। এখান থেকে আরেকটা কাজ করতে হবে, আপনি এই যে শুধু $সাইনটা এইখান থেকে বাদ দিয়ে দিন, এক জায়গায় থাক। একইভাবে এটাতে আসুন, এটাতে আসার পরে F4 বাটন ক্লিক করে, সরি এটা কিন্তু হলো না, এটা আমি চাচ্ছি কি এখানে $সাইনটা হ্যাঁ এইভাবে থাকবে, এই যে একইভাবে এখানে ক্লিক করে আগে $সাইনটা আনুন, আনার পরে আপনি এটা বাদ দিন, শুধু এটা বাদ দিন। সরি আবারও প্রবলেম হলো। আচ্ছা, এখান থেকে আপনি কি করবেন, শুধু এটা বাদ দিবেন। এখন আরেকটা কাজ করতে হবে, তা হলো এই যে এই ঘরটাও আমার অপরিবর্তিত থাকবে, এটাও আমি F4 বাটন ক্লিক করে লক করে দিলাম। F4 বাটন ক্লিক করে লক করে দিলাম। এখন আপনি
ড্রাগ করে সম্পূর্ণরূপে ডান দিকে নিয়ে যান, যা যেই ঘরে যে ইনফরমেশন দরকার এটা চলে আসবে। এই যে চলে আসলো। এখন আপনি যেহেতু সম্পূর্ণ সিটি আপনার এটা লাগতেছে, তাহলে এখন আবার এই সম্পূর্ণটুকু ধরার পরে ড্রাগ করে সম্পূর্ণটুকু নিচে নামিয়ে দিন। এখান থেকে সম্পূর্ণটুকু নিচে নামিয়ে দিন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। এটা হয়ে গেল। এখন আপনি এখানে শুধু নাম্বার লিখবেন আর ওটা চলে আসবে ইনফরমেশনগুলো। এখানে পরে যদি লিখুন 5021, এই যে এর ইনফরমেশন চলে আসছে। এইভাবে আপনি যদি ধরুন 5021, তো এখান থেকে ধরুন 22 থেকে ধরুন এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। এই পর্যন্ত ধরুন এখান থেকে এখানে এনে কপি করে পেস্ট করে দিলাম। এই যে দেখুন যাবতীয় ইনফরমেশন চলে আসছে। এখন এটা তো চলে আসছে, এইখানেও দেখুন ওটু সব চলে গেছে, যা জানলাম ইনফরমেশন চলে আসছে এখানেও। এখন আপনার এই সেম ফর্মুলাটা এইখানেও অ্যাপ্লাই করুন, এইখানেও অ্যাপ্লাই করুন। এখানে কি আনবো? নেম অফ কেমিক্যাল, অর্থাৎ কেমিক্যালের নাম দরকার। এটা কিসের উপর ডিপেন্ড করে আনবো? এই চালান নাম্বারের উপর ডিপেন্ড করে, এই সেলের উপর ডিপেন্ড করে এখানে আনবো ইনফরমেশন, আবার এখানে আনবো। তাহলে এইখানে যে ইনফরমেশনটা আনবো এটা কোন শিটে আছে? এটা হলো এই যে অল কেমিক্যাল টেস্ট। এখন মাস্টার শিট কিন্তু এটা। তাহলে এখন এটার জন্য এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি। প্রথমে ইকুয়াল সাইন ইউজ করি, সেম ভাবে ইফ ইজ ব্ল্যাঙ্ক লিখুন। ইফ ইজ ব্ল্যাঙ্ক লিখলাম। এইটা ধরবো, এটা যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে কেমিক্যাল নেমের ঘরেও সেলটাও ব্ল্যাঙ্ক থাকবে। কমা দিন, ডবল ইনভার্টেড কমা 2 বার দিন, আবার কমা দিন। এখন যান ইন্ডেক্স লিখুন। ইন্ডেক্স হলো আমার, ইন্ডেক্স কোনটা? ইন্ডেক্স এরে অর্থাৎ এই যে আমার অল কেমিক্যাল টেস্টের ফাইলটা, এটার মধ্যে কেমিক্যালের নাম চাচ্ছি, অর্থাৎ নেম হলো এই কলামে, ই কলামটা ধরুন। এখন ই কলামটা ধরতে গেলে দেখুন কোলোনেন চলে আসছে, শুধু ই কোলোনি আসার কথা। কোলোনেন চলে আসছে কারণ হলো এই যে এখানে দেখুন মার্চ সেন্টার করা, তো তাহলে আপনি এটা কেটে দিয়ে শুধু ই কোলোনি লিখে দিন, ই কোলন ই। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এখন কমা ইউজ করুন। এখন যান ম্যাচ ফর্মুলা, ম্যাচ ফর্মুলা লিখুন। লিখার পরে এখন চাচ্ছে লুকআপ ভ্যালু আমার কোনটা? ওই যে যেই শিটে কাজ করতেছি ওই শিটের এই যে চালান নাম্বারের ঘরটা, এখানে হলো এই যে এল কলামের এই সেলটা এখানে দেখুন দেখা যাচ্ছে না, তাহলে এটা কিন্তু এই সেলটা হলো গুণে দেখুন এখানে এই যে এখানে 4 নম্বরে দেখা গেছে 4 L4টা এখানে ধরুন, L4 ধরলাম। এখন কমা ইউজ করুন। কমা ইউজ করে L4 এ যেই জিনিস আছে অর্থাৎ চালান নাম্বার আছে, এটা আছে কোথায় ওটা ধরতে হবে, অর্থাৎ লুকআপের এটা হলো আমার এই যে অল কেমিক্যাল টেস্টের শিটটা, অর্থাৎ এটা আবার ধরার পরে এখন কি করুন, এটার কোন মানে এতে আছে, এটা আছে এফ কলামে আছে এই নাম্বারটা, অর্থাৎ চালান নাম্বারটা এফ কলামে আছে। এফ কলামটা ধরুন এফ কোলন এফ আকারে লিখে দিন, এফ কোলন এফ লিখলাম। এখন কমা ইউজ করুন, একজাক্ট ম্যাচের জন্য 0 ইউজ করুন, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিন, 1 2 3 এন্টার ক্লিক করুন। এই যে চলে আসছে, ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে। একইভাবে এটা আপনি কি করুন, এটা কপি পেস্ট করে এখানে নিয়ে যান। তাহলে এখান থেকে আপনি প্রথমে এই যে যেহেতু এটা আমার অপরিবর্তিত থাকবে, F4 বাটন ক্লিক করে লক করে দিন। একইভাবে এটাও F4 বাটন ক্লিক করে লক করে দিন। লক করে দেওয়ার পর আপনি এই যে এটাও লক করে দিন,
কারণ এইগুলি আমার অপরিবর্তিত থাকবে। এখন কি করুন, আরেকটা কাজ হলো এই যে এখান থেকে শুধু এই ডলার সাইনটা রিমুভ করে দিন। সরি, এখান থেকে আপনি এই ডলার সাইনটা রিমুভ করে দিন। একইভাবে এখান থেকে এই ডলার সাইনটা রিমুভ করে দিন। তারপর এটা ড্রাগ করে যতটুকু দরকার নিচে নামিয়ে দিন। একইভাবে সেম ফর্মুলাটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দেই। এখান থেকে আবার সেম ভাবে এটা আমি এখানে এখন একটা চালান নাম্বার এনে দেখি কাজ হইল কিনা। এখান থেকে ধরুন আমি এটা নিয়ে গেলাম কপি করে, এটা নিয়ে যাই, নাম আসবে এটা, রেজাল্ট আসবে এটা, দেখে আসি কিনা। তাহলে এখানে নাম্বারটা পেস্ট করুন। এখানে নাম চলে আসছে, কিন্তু এখানে রেজাল্ট আসলো না। কি আসলো এখানে সম্ভবত কোয়ান্টিটি আসছে। কোয়ান্টিটিটা এইখানে, হ্যাঁ, এই কলামের কোয়ান্টিটি আসছে। এটার কারণ হলো আমি কিন্তু এই যে এইখানে যে কপি করে নিয়ে আসলাম, দেখুন যেগুলো লক করে দিছিলাম ওগুলো ঠিকই আছে, কোনো সমস্যা হয় না। এই কলামটা কিন্তু আমি লক করি নাই, এটা লক করা দরকারও নাই। এটা আমার যা প্রয়োজন তা শুধু লিখে দিব। রেজাল্ট কোন কলামে আছে? রেজাল্ট আছে আমার কেমিক্যাল টেস্টের অর্থাৎ মাস্টার শিটের রেজাল্ট আছে এই যে আই কলামে আছে। এই কলামটা ধরে নিলেই হয়ে যাবে। তাহলে এখানে আই কলামটা ধরে নিন। আই কলাম এখান থেকে আই কোলন আই লিখে দিন। এই তো হয়ে গেছে, এই যে রেজাল্ট চলে আসছে। এখন এটা আপনি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিন। সরি, এখান থেকে প্রয়োজন মতো যতটুকু দরকার নিচে নামিয়ে দিলেন। এখন এখানে শুধু চালান নাম্বার পরবর্তীতে যা আছে, যেমন ধরুন আপনি এই দুটো নিয়ে গেলেন কপি করে, এই দুটো নিয়ে গেলেন, এখানে নিয়ে পেস্ট করে দিন। হ্যাঁ, ওই দুটার ইনফরমেশন চলে আসছে, নাম এবং রেজাল্ট। তাহলে এইভাবে ইফ ইজ ব্ল্যাঙ্ক ইন্ডেক্স ম্যাচের ব্যবহার দেখানো হলো। আর এখন লাগবে আমার টোটাল কালার কয়টা, টোটাল হোল্ড কয়টা, টোটাল রানিং কয়টা, কমপ্লিট হইলো কয়টা, সোয়াচ পেন্ডিং রইলো কয়টা, সোয়াচ রিটার্ন হলো কয়টা, এগুলো টোটাল চলে আসবে। কিভাবে? টোটাল কালার্স আমার কোনগুলো, এইখান থেকে শুরু করে এই যে এই ঘরগুলিতে যা আছে সবগুলির যোগফল প্লাস এইটা প্লাস এইটা। তাহলে এটা খুব সহজ, এখানে শুধু সাম ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে। ইকুয়াল দেন সাম লিখুন। সাম লিখার পরে এখন আপনি এইখান থেকে এই সম্পূর্ণটুকু ধরার পরে আর দুইটা আছে, এটা আর এটা। তাহলে এটা যেহেতু এক সিরিয়ালে নাই, এখানে আলাদাভাবে আছে, তাহলে এখানে কমা দিন। কমা দিয়ে এটা ধরুন একবার, আবার কমা দিয়ে এটা ধরুন একবার। এখন ব্র্যাকেট ক্লোজ করে দিন, এন্টার ক্লিক করুন। এই যে টোটাল চলে আসছে। টোটাল কালার 61টা দেখি তো এখানে নিচে যে অটো সিরিয়ালের ঘরে কত নাম্বার আছে, এই যে 61 আছে। তাহলে টোটাল কালার 61টাই আছে। আমার তারপরে এখানে টোটাল হোল্ড কয়টা তা নিয়ে আসবে। টোটাল হোল্ড এখানে কোন শীটের কোন জায়গায় আছে, এই যে এই কলামে, ডি কলামে, এইখান থেকে এই পর্যন্ত এর যোগফল হলো টোটাল হোল্ড। তাহলে এখানে হোল্ড নিয়ে আসি, ইকুয়ালসেন সাম এখান থেকে এ পর্যন্ত যোগ করুন। এই তো হয়ে গেল, টোটাল হোল্ড চলে আসছে। এইভাবে টোটাল রানিং ইকুয়াল সাইন ইউজ করুন, সাম ইউজ করুন। তারপর টোটাল রানিং কোন কলামে, এই যে এই কলামে, এখান থেকে এই পর্যন্ত এটা যোগ করুন, হয়ে গেল। টোটাল কমপ্লিট এখানে ইকুয়াল সাইন ইউজ করুন। টোটাল কমপ্লিট কোনটুকু, এইটুকু প্লাস এইটুকু।
তাহলে কিভাবে সাম ইউজ করুন, সাম ইউজ করার পর এখন এইখান থেকে এই পর্যন্ত ধরুন, কমা দিন, এটা ধরুন, আবার কমা দিন, এটা ধরুন, ব্র্যাকেট ক্লোজ করুন। এই তো হয়ে গেল, টোটাল কমপ্লিট কয়টা চলে আসছে। এখন টোটাল সোয়াচ পেন্ডিং, টোটাল সোয়াচ পেন্ডিং অর্থাৎ এই কয়টার যোগফল। আবার তাহলে এখানে সেম ভাবে ফর্মুলা অ্যাপ্লাই করুন, সাম দেওয়ার পরে এই কয়টা যোগ করুন, হয়ে গেল। একইভাবে এইখানে আপনি সাম লিখুন, তারপরে এই কয়টা যোগ করুন, এই তো হয়ে গেল, এই শেষ। তাহলে আমার শুধু সাম এডিশন লাগলো, সাবট্রাকশন লাগে নাই। লাগলে এটা এমনই সহজ, খুব সহজ। যেমন ধরুন আপনি এখানে দেখাই দিই সাবট্রাকশন কিভাবে করবেন। এখানে আপনি যেমন ধরুন এখানে আপনি কি করবেন, বিয়োগ করতে চাচ্ছেন, অর্থাৎ এই টোটাল কালার থেকে টোটাল কমপ্লিট বিয়োগ দিবেন, কয়টা কাজ রইল তা এখানে চলে আসবে। তাহলে এটা কিভাবে করবেন, ইকুয়াল সাইন ইউজ করুন, ইকুয়াল সাইন ইউজ করার পরে এখানে ইকুয়াল সাইন ইউজ করুন, ইকুয়াল সাইন ইউজ করার পরে সামই লিখুন। সাম লিখার পরে সাম লিখবেন কি, এটা এখন এটা মাইনাস দেন, এখন মাইনাস দিয়ে লিখুন টোটাল কমপ্লিট যেটা এটা। এখন ব্র্যাকেট ক্লোজ করে এটা দিন, এখানে দেখুন টোটাল কয়টা, 20টা। 61টা থেকে 41টা বাদ গেলে 20টাই থাকতেছে। মানে বিয়োগ হলো এক ধরনের যোগী। কিভাবে এটা সহজে বুঝতে হলে একটু, এখানে বিষয়টা এমন যে আপনি যদি এখানে 61-র আগে ধরুন প্লাস চিহ্ন আছে, আর এখানে এটার আগে মাইনাস চিহ্ন আছে, এই ফর্মুলাতে দেখুন এই যে যোগ আছে, এখানে বিয়োগ আছে। এখানে সাম আকারে এখানে দেখানো হলো, এটি সাবট্রাকশন আকারে আসলো আর কি, বিয়োগ আকারে। এখানে আমি যদি যোগ করতাম তাহলে যোগ চিহ্ন দিতাম, যোগ আসতো, বিয়োগ দিলাম, বিয়োগ আসলো, এখানে বিয়োগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিও ডিউরেশন অনেক হয়ে গেল, এই সম্পর্কে পরবর্তীতে প্রয়োজনে আলাপ হবে। আর ডিয়ার ভিউয়ার্স, আবারও বলি, এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন। এইভাবে ডাইং ল্যাবের ম্যানেজমেন্টের জন্য আরও অনেক ভিডিও ইনশাল্লাহ পরপর দেওয়ার ইচ্ছা আছে। আপনারা যদি পাশে থাকুন আর একটু সহযোগিতা করুন, তাহলে আশা করি আপনাদেরও উপকার হবে, আমিও আপনাদেরকে আরও সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ। আর এই কাজগুলির সাথে যারা জড়িত আছে দয়া করে এদেরকে শেয়ার করুন। আর আপনি আপনার ল্যাবে এই কাজগুলো ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করুন, আশা করি অনেক অনেক উপকারে আসবে। আমাদের দেশের এখনো অনেক ল্যাব ম্যানুয়াল চলতেছে। ম্যানুয়াল ল্যাবের জন্য এই বিষয়টা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার খুবই কাজে আসবে, আপনার কাজের এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে, আপনার ম্যান পাওয়ার কস্ট কমে যাবে, আপনার মানে অনেক অনেক উপকারে আসবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি কত সাপোর্ট দিতে পারবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
আল্লাহ হাফেজ।